যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কী, এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারিকে, আলটিমেট বেনিফিশিয়ারিকে। আজকে সেই গণহত্যার কথা, সেই হত্যাকাণ্ডের কথা, যেটার কথা আগে এভাবে বলা সম্ভব ছিল না। আমি নিজেই জানতাম না, ব্যক্তিগতভাবে আমি নিজেই একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব। ছোটোবেলা থেকে আমি কিন্তু হত্যাকাণ্ডের ইতিহাস, বই, কাহিনী পড়তে খুব ভালোবাসতাম। আমি নিহারঞ্জন গুপ্তের কিরিট রায় এবং শার্লক হোমসের যে লিখেছেন আর্থার কোনান ডয়েল, তার বইগুলো পড়তাম। তো একটা সংলাপের কথা আপনাদের বলতে চাই, ছোটোবেলার ঘটনা। সেটা হচ্ছে যে শার্লক হোমস, বিখ্যাত কল্পিত ডিটেকটিভ, তার সহকারী ওয়াটসনের সঙ্গে কথা বলছিলেন হত্যাকাণ্ড বিষয়ে। হত্যা মানুষকে আকৃষ্ট করে, খুন মানুষকে আকৃষ্ট করে। কেন খুন হলো, কি হলো, কিভাবে হলো, কোথায় হলো, কখন হলো? আমি তখন ছোটোবেলা থেকেই এই হত্যাকাণ্ড বিষয়ে অনেক পড়াশোনা করতাম, দেখতাম কারা কীভাবে লিখছে। সেই সংলাপটি ছিল যে শার্লক হোমস তার সহকারী ওয়াটসনকে বলছেন, যে কোনো হত্যাকাণ্ডে প্রথমে বিচার করতে হবে মোটিভেশন কী, এবং দ্বিতীয় বিচার করতে হবে বেনিফিশিয়ারিকে, আলটিমেট বেনিফিশিয়ারিকে। এই দুটি প্রশ্নের উত্তর পেলেই জানা যাবে যে হত্যাকাণ্ডটি কে ঘটেছিল বা কারা ঘটেছিল। তাই আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি, শেখ হাসিনাই 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বাংলাদেশের সবচেয়ে বেশি রানিত্ব বা কাঁঠাল রানিত্ব পিনাকি ভট্টাচার্যের ভাষায় তিনি করে গেছেন। তাহলে বেনিফিশিয়ারি কে? তিনিই বেনিফিশিয়ারি। তারই মোটিভেশন ছিল সেইটা, 15ই আগস্ট নয়। তারপরেও তিনি আরেকটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এই যে যাকে বিডিআর বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল, এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি, তারও বেনিফিশিয়ারি তিনি। তারপরেও তিনি 17 বছর রাজত্ব করেছেন বা রানিত্ব করেছেন এখানে। যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো, কারা মরল, তারা তো সবাই পাখি ছিল, পায়ে আলতা মেখে, মুখে আলতা মেখে আকাশে ফুরুত করে উড়ে গেছে। তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন, আমি অবাক লাগে। একটা মহিলা, তার কি মায়া, মমতা, হৃদয় বলে কিছু নেই? তিনি এভাবে কী করে বলতে পারেন? তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো, কত মেয়ে অকাল, ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল, তাদের পড়াশোনার কী হবে, ভবিষ্যৎ কী হবে? এসবই কিন্তু আমাকে বিচলিত করে। কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না। কিউবাতে এইভাবে ফিডেল ক্যাস্ট্রো কিন্তু তার শাসন প্রবর্তন করেছিলেন, 2 বছরের মধ্যে সব বিচার শেষ। তারপরে দেশবাসীকে বলছেন, অনেকে ছাড়া পেয়ে গেল, কিন্তু আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, যে আহ্বান তিনি জানিয়েছেন। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।